আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই জিনিসটা আপনাকে আমি দেখাইলাম টাকার নোটটা, ঠিক আছে? দেখানোর পরে আমি এটা আস্তে করে পিছনে নিয়ে আসলাম। ওর মধ্যে আরেকটা এক্সট্রা টাকাও আছে, যাই হোক। তো এবার আমার সঙ্গে সঙ্গে আপনি চলে আসলেন, আমি বাসায় চলে আসলাম, আপনি চলে আসলেন টাকার সঙ্গে। এনিওয়ে, আজকের দিনে টাকাটা হচ্ছে এমন একটা জিনিস, এই টাকাটা দেখাইয়া যে কোনো কাজ করা যায়। অর্থাৎ একটা মানুষকে টাকা দিলে আপনি যে কোনো কাজ করাইতে পারেন। তাহলে প্রশ্ন হলো আমার, ভ্যালুটা কার, আপনার না টাকার? আজকে আমি আপনাদেরকে ভিডিওতে এক্স্যাক্টলি আপনার চোখের সামনে আমি দেখাবো আপনার ভ্যালু বেশি না টাকার ভ্যালু বেশি। আপনি মরে গেলে আপনার জিনিসটা মূল্যবান না টাকাটা বেশি মূল্যবান। এবার আসেন, মূল কথায় আসেন। আমরা এখান থেকে আমরা জেলেও যাব, আমরা পরপরেও যাব, আমরা বিভিন্ন জায়গায় যাব, বাট খুব দ্রুত সময়ের মধ্যে বলবো টাকা নিয়ে কার ভ্যালুটা বেশি। এবার দেখেন, আপনি যখন কাজ করেন, যখন আমরা বিনিময়ের মাধ্যমে কাজ করি, তখন আমরা স্পষ্ট আমরা জানি যে আমি কি কাজটা করতেছি, এবং বিনিময়ে আপনি আমাকে যেটা দিবেন আপনিও জানেন আপনি কী কাজটা করতেছেন। কিন্তু যখন আমরা টাকার এক্সচেঞ্জটা করি, তখন আমরা জানি না আসলে আমরা কি বিনিময় করতেছি, আমরা টাকা পেলেই হচ্ছে। তো এটা এটা হচ্ছে ডিফারেন্স। এবার ধরেন, লেটসে আপনার একটা আছে, ইউটিউব চ্যানেল আছে। আপনার ইউটিউব চ্যানেলের আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আপনার। এখন আপনার ভিডিও সেম আরেকজন কপি করলো, তখন কি হয়? কপিরাইট ক্লেম হয়। টাকার ক্ষেত্রেও তো তাই হয়। এই টাকাটা যদি কেউ সেম ফটোকপি করে, কেউ সেম ছাপায় ছাপায় এই কান্ট্রির মধ্যেই যদি আবার ছাড়তে চায় এই টাকাটাকে, সেম জিনিসটাকে, তখন কি হবে? তার বিরুদ্ধে মামলা হবে, তাই না? তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, অনেক কিছু হবে। অর্থাৎ অর্থাৎ অন্যান্য কিছু কপি করলে যত না প্রবলেম হয়, এই টাকা যদি কপি করে সেখানে প্রবলেমটা আরও বেশি। মানে এর মূল্যটা এত বেশি, এর পিছনে এত সিকিউরিটি। আপনি যদি টাকাটা করেন, কপি করেন, দেখুন আপনার পিছনে কী পরিমাণ সিকিউরিটি চলে আসবে। পুরো একটা দেশের সমস্ত সিকিউরিটি চলে আসবে আপনাকে ধরার জন্য। আপনাকে অ্যাট এনি হাউ সবাই কিন্তু আপনাকে একটা সিস্টেম আপনার পিছনে ধরবে আপনাকে ধরার জন্য, এটা আপনি ফটোকপি করলে। বাট এবার চিন্তা করেন, যে আপনাকে যদি কেউ কপি করে বাস্তব লাইফে আপনার কাজ, সেক্ষেত্রে কেউ এসে ধরতেছে না, কিন্তু না। চিন্তা করে দেখেন, না, কখনোই না। আপনার কাজ কপি করবে, আপনার স্কিল কপি করে নেবে, কোনো কিছু যেটাই নিক, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আপনার স্কিলটাই কেউ টাকা দিয়ে, এই টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ কি? এই রাষ্ট্র, এই সিস্টেম এই টাকাটাকে মূল্য দেয়, আপনাকে মূল্য দেয় না। এখন এই কথা বলার জন্য তারা আমাকেও ধরতে পারে, কারণ এই সিস্টেমের উদ্দেশ্যটাই হচ্ছে এই সিস্টেমের মধ্যে যারা বাস করবে তাদেরকে একটা পেপার নোটের মাধ্যমে আটকে রাখা। আপনি থাকবেন এই সিস্টেমের মধ্যে, বাট আপনাকে এই পেপার নোটের বাধ্য হতে থাকতে হবে। এবং এখানে যেটা লেখা আছে, আপনি যদি এটা পড়েন, চাইবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এবং গভর্নর করতে। এনিওয়ে, সো এই টাকাটার মূল্য আপনার থেকে এই দুনিয়ায় বর্তমানে বেশি। আমরা চিন্তা করি, আমরা অনেকে বোঝানোর চেষ্টা করি আসলে কোনটা মূল্য বেশি। ইয়েস, হ্যাঁ, এই একটা জায়গাতে এই টাকাটার মূল্য আপনি পাবেন না। আপনি মরার পর সৃষ্টিকর্তার কাছে, যেখানে গড আছে, আমি খুব ভালো করে জানি এই ওয়ার্ল্ডে ইভিল আছে। আপনি হয়তো দেখছেন কিনা আমি জানি, বাট আমি কাছ থেকে দেখেছি শয়তান কীরকম, শয়তান দেখতে কীরকম। আপনারা তো চিন্তা করেন যে অন্ধকার ঘরে যখন থাকি ওই কোনায় মনে হয় শয়তান। নো, শয়তান একটা সিস্টেম, এবং শয়তান আপনাকে কন্ট্রোল করে, আমাকে কন্ট্রোল করে, এবং হিউজ একটা সিস্টেম শয়তান কন্ট্রোল করে। তো যখন আপনি শয়তানের উল্টোটা হচ্ছে সৃষ্টিকর্তা, তার কাছে যাবেন, সেখানে কিন্তু এই নোটটা আবার চলবে না, সেখানে আবার আপনিই মূল্যবান। বাট এই ওয়ার্ল্ড আমাদেরকে এমন একটা জিনিস শিখিয়েছে যেখানে আপনার কোনো মূল্য নেই। আপনার মরে গেলেও মূল্য নেই, আপনার বেঁচে থাকলেও মূল্য নেই, আপনার কোনো কিছুতে মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র এই পেপার মানি, পেপারের। এবং এই পেপারটার মূল্য শুধু আমাদের যে সিস্টেম, আমরা যে দেশে আছি এখানে না। আপনি যদি তাকান, প্রত্যেকটা কান্ট্রিতে খুব সুন্দর সুন্দর তাদের প্রিন্টেড এরকম মানি আছে। এবং কথা হলো, এই মানিকে যে ডোমিনেট করতেছে তার মূল ভ্যালুটাকে বলা হয় ডলার। ডলার দিয়ে কেন করতেছে সেটা আমি আরেকদিন আপনাদেরকে বলবো। বাট আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনাদেরকে ডোমিনেট করতেছে। এবার আপনি চিন্তা করেন, না আমি এইটা মানবো না, আমি এটা ছেড়ে ফেলবো, আমি এটা ফেলে দেবো, আমার এটা দরকার নাই, আমি এটা ছাড়াই চলবো, পারবেন আপনি? আপনি যখন এটার বাইরে বেরোতে যাবেন, তখন এই সিস্টেমের জন্য সেটা একটা প্রবলেম হিসেবে আপনি চিহ্নিত হবেন। আপনি ডিরেক্ট হবেন যে আপনি সিস্টেমের একটা প্রবলেম। সিস্টেমের মধ্যে বাগ থাকে না, ছোট ছোট কিছু বাগ আছে আপনাদের, না এই বাগ কোনো সমস্যা না। আবার কিছু বাগ আছে যে এই সিস্টেমের ফলে অন্যান্য অ্যাপ্লিকেশন প্রবলেম হয়, তখন কিন্তু আমরা ওই বাগটাকে সরানোর চেষ্টা করি। বাট আপনি সিস্টেমের মধ্যে বাস করতে পারেন এই সিস্টেম ছাড়াও। তো
তো তখন এই সিস্টেম মনে করবে আপনি একটা প্রবলেম। তো যেই সিস্টেম আমাদেরকে মেনটেন করছে টাকা দিয়ে, এই টাকাটা তারা কাদের কাছ থেকে নিচ্ছে, এটা কোত্থেকে আসতেছে, এটা কি আপনারা জানেন? এটা এই টাকাটা কোত্থেকে আসে বলেন? এই আসে কোত্থেকে? ধরুন এটার মালিক হচ্ছে বর্তমান যে ইউএসএ সরকার বা বর্তমান যে দেশের সরকার, সেই দেশের সরকার এটার মালিক। তো সেটা কোত্থেকে নিয়ে আসে? পকেট থেকে দেয়? নিচ থেকে আনে? কোত্থেকে দেয়? উইথ এয়ার, জাস্ট বাতাস থেকে এটা আসে, থিন এয়ার, একদম হাওয়ার মধ্যে এটা চলে আসে। সে এসে আপনাকে টাকা দিয়ে বলতেছে যে আপনাকে দান করতেছে? মোটেই না, সে আপনাকে ঋণ দিচ্ছে। সে ব্যাংকগুলোকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে সে নির্দিষ্ট ঋণ দেয়। তুমি সে টাকা যখন ব্যবসা করে, সে তখন টাকার ঋণ দেওয়ার মাধ্যমে টাকাগুলো সে বাজারে ছাড়ে। একদম পুরো খালি আকাশে, খালি বাতাসে সে টাকাটা ছাড়তে পারে। তো এটা 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 তার ক্ষমতা আছে। তো সে একটা ক্ষমতা বলয় তৈরি করে নিয়েছে, যে এই ক্ষমতায় সে এরকম টাকা ছাপাতে পারে, এই টাকা সে মার্কেটে ছাড়তে পারে, এবং এই টাকার মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে পারে। এবং আপনাকে যখন এই টাকা দেখানো হয়, আপনি তখন এই টাকার পিছনে সুর করে চলে আসেন এই টাকাটা পাওয়ার জন্য, কারণ এই টাকা দিয়ে সব পাওয়া যায়।